হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুচুস ব্লগ। আজ আমরা একটা বার্থডে সেলিব্রেশনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো কার বার্থডে কেমন সেলিব্রেশন করলাম আর কি কি ডেকোরেশন করলাম পুরো ভিডিওতেই তোমরা দেখতে পাবে, তাই স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমেই চলে গেছিলাম সেলিব্রেশনের জন্য কিছু জিনিস কিনতে। কাকুর থেকে এখানে নিয়ে নিলাম ক্যান্ডেল, আরও অনেক কিছু, যেমন বার্থডে স্ল্যাশে থেকে শুরু করে স্প্রে থেকে শুরু করে সব কিছু। এরপরে আমি চলে গেছিলাম ডেকোরেশনের কিছু আইটেম কিনতে। আমি আর সৌনক ভেবেছিলাম থিমটা আমরা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যেই করব, তাই যা ভাবা তাই কাজ। চলে এলাম দোকানে, এসে দেখি কাকু তো খুবই ব্যস্ত, কারণ আজকে ছিল অক্ষয় তৃতীয়া, তাই জন্য কাকুর দোকানে আজ পুজো হচ্ছিল। এই পুজোর মাঝখানে কাকু কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেয়নি, আমাদের জিনিসগুলো সবই দিয়েছিল। আর তোমরা যদি কেউ বেলুর বালি বা লিলুয়ার সাইডে থেকে থাকো, এই দোকানটি থেকে তোমরা বেলুন কিনতে পারো, কারণ এখানে হোলসেল রেটে বিক্রি হয়। আরও ক্যাটারিং এর অনেক জিনিসপত্র এখানে বিক্রি হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেলুন কেনা হয়ে গেল। তারপরে কাকুর থেকে পেমেন্টটা নিয়ে চলে গেছিলাম পরোচিটার দোকানে কচুরি খেতে। আর এই তো কথা বলতে বলতে জেঠু আমাদেরকে বের করে দিয়ে দিল ফুলকো ফুলকো কচুরি, তার সাথে সয়াবিন আর চানা মশলার তরকারি, খুব টেস্টি। এই দোকানটা টিফিন বাজারের 3 মাথার মোড়ে অবস্থিত। আমিও নিয়ে নিলাম কচুরি। এবার আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। টেস্ট তো প্রতিদিনের মতোই খুবই টেস্টি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কলোনির ভেতর দিয়ে চলে যাচ্ছি কেক কেনার জন্য। এই গরমের মধ্যে এই গাছপালার ভেতর দিয়ে যাচ্ছি, বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত গাছপালা। প্রকৃতির দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা ঘুষুরি বাজারে পৌঁছে গেলাম। আর আমি এখানে সৌনাকে বলছিলাম আমাকে চকলেট কিনে দেওয়ার জন্য। আর তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা তাহলে ঘুষুরি শ্যাম মন্দির যাওয়ার পথে এই দোকানটি দেখতে পাবে। এই সব টোটোগুলোতেই তুমি যদি বলো ঘুষুরি বাজার, তাহলে তোমাদেরকে নামিয়ে দেবে। আর তার উল্টো দিকের রাস্তাটা ডন বক্স থেকে আসছে। আর এখানে আমার কেক কেনা কমপ্লিট হয়ে গেছে, আমি পেমেন্টটা করে দিচ্ছি। আর যদি তোমরা কেকটা দেখতে চাও, তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্টে দেখতে পাবে কেকটা। এখানে আমি কেকটা নিয়ে চলে যাচ্ছি, আর কেকটা কিনেই আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে, এক্সাইটমেন্ট ধরছে না। ঘরে গিয়ে বেলুন সাজাবো আর মাসিকে সারপ্রাইজও দেবো। মাসি তো খুব খুশি হবে এগুলো দেখে, আর পরে যখন আমার ভিডিওটা দেখবে আরো খুশি হবে। ঘরে গিয়ে ঝটপট করে 3 জন মিলে বেলুনটা ফোলাতে বসে গেলাম। ওরা হোয়াইট কালার ফোলাচ্ছে আর আমি লাভ গুলো ফোলাচ্ছি। বেলুনগুলো দেখছো কত সুন্দর আর খুব কম রেঞ্জে। এখানে সবই হোলসেল রেটে পাওয়া যায়। তোমরা দেখবে ভিডিওতে না আমি ওই পোস্টারটাও দেখিয়ে দিয়েছি, ওইখানটা ভিডিওটা পজ করে তোমরা দেখে নেবে, সবকিছু ওখানে লেখা রয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকগুলোই বেলুন ফুলিয়ে নিলাম। আর এখানে খুবই আমরা হাসাহাসি করছিলাম, কারণ সৌনক আমাদেরকে হাসাচ্ছিল। আমাদের মোটামুটি সব বেলুনই ফোলানো কমপ্লিট হয়ে গেল। আর ইনির তো ফোলানোই শেষ হচ্ছে না সৌনকের। আর সবাই মিলে হাসতে হাসতে বেলুনগুলো প্রায় সবগুলোই ফুলিয়ে নিলাম। সুন্দর করে ফুলিয়ে একটা জায়গায় রেখে দিলাম। লাস্টে তোমাদেরকে দেখাবো সব বেলুনগুলো একসাথে কতটা সুন্দর লাগছে। আর এখানে সবাই মিলে করে কত তাড়াতাড়ি বেলুনগুলো ফুলিয়ে নিলাম। সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায়। আর সব বেলুনগুলো একসাথে দেখো কত সুন্দর লাগছে, আর কালার কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আমাদের ওই বার্থডে স্ল্যাশ, এটা আমি একবার তোমাদেরকে দেখিলাম। আর এটা হচ্ছে আমার ভাই, আর পাশেই বেলুনগুলো রাখা। এবার আমি সুন্দর করে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি বেলুনগুলোকে। 3টে করে বেলুনগুলো বাঁধবো। আর এদিকে সৌনক বেলুনগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করে দেবে ও। আর আমি এদিকে বেলুনগুলো তাড়াতাড়ি করে ঝটপট বেঁধে নিচ্ছি। আর এদিকে ভাই আমাকে একটা একটা করে বেলুন দিচ্ছে। এই দেখো সৌনককে কতই না স্টাইল দিচ্ছে এদিকে। আর আমি একা একাই বেলুনগুলো সবই বাঁধছি, আমাকে একটু হেল্পও করছে না, শুধু বললো দে তুই বেলুনগুলো বেঁধে, আমি ডেকোরেশন করে দিচ্ছি। আর এদিকে ও একটার পর একটা সুন্দর করে বেলুনগুলো লাগিয়ে একটা সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, যেটা তোমাদেরকে পুরো শেষ হয়ে গেলেই দেখাবো।
এই দেখো আমিও কিছুটা গিয়ে বেলুন লাগিয়ে দিচ্ছি এখানে। আমি ডাবল সাইড সেলোটেপ দিয়ে সুন্দর করে বেলুনগুলো চিপকে দিচ্ছি দেওয়ালে। দেখছো কালার কম্বিনেশনটা কত সুন্দর ফুটেছে। মাসি এসে এইসব দেখে খুবই খুশি হয়ে যাবে, কারণ মাসি এক্সপেক্টই করতে পারবে না আমরা এত সুন্দর সাজিয়েছি। আর আমরা বলিও নি যে আমরা মাসির বার্থডে সেলিব্রেশন করব। আর পুরো ডেকোরেশনটা দেখে নিলে। আর এটা হচ্ছে দেখো আমার ভাই খুশিতে পুরো পাগলা হয়ে নেচেই যাচ্ছে কখন ধরে। আর আমাদের ফুল ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল তার ঠিক নেই। আর আমাদের মাঝে অঙ্কিত লাল চলে এসেছে, আর এদিকে আমার মাও হাজির হয়ে গেছে। মা বললো দরজাটা খুলে রাখ, সবসময় বন্ধ করে কেন রাখিস দরজাটা, খুলে রাখ। আর আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে আমার মায়ের হাতের চিকেন বিরিয়ানি, যেটা মা খুব টেস্টি বানায়। আমাদের দোকানের বিরিয়ানি ভালোই লাগে না, মা এত টেস্টি বানায় যে আমার শুধু মায়ের হাতেই বিরিয়ানি ভালো হয়। এখানে মা বেশি করে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছে, আর এদিকে জল গরম করে নিচ্ছে মা চালটা সেদ্ধ করবে বলে। আর এর মধ্যে একটুখানি সাদা তেলও দিয়ে দিল, কারণ সাদা তেল দিলে নাকি রাইসগুলো খুব ঝরঝরে হয়, একে অপরের গায়ে লেগে যায় না। আর এদিকে মা বলছে যা ওই দিকটা গিয়ে দেখ। আমি বললাম না তোমার একটুখানি ভিডিও করি, আর উপকরণগুলো তোমরা একটুখানি দেখে নাও। আরও রয়েছে উপকরণ, কিন্তু তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আর একটা রেসিপি, সেটা কমেন্ট করার এখানে অঙ্কিতকে দেখে নাও। এদিকে ঠাকুমাও মায়ের হাতে হেল্প করছিল, চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। এদিকে ঠাকুমারও ভিডিও নিচ্ছি। ঠাকুমা বলছে আমার কিন্তু মুখ নিবি না, শুধু আমার ভিডিওটাই নে হাতে। আর এদিকে আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো ভালো করে ভেজে, কারণ আমি তো বিরিয়ানি আর বানাতে পারি না, মাকে একটু হেল্পই করে দিচ্ছি। তাই জন্য সুন্দর করে আমি লাল লাল করে বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মা কড়াটা মুছে নিচ্ছে মাংসটার গ্রেভি তৈরি করবে বলে। এদিকে মাসি এইসব ডেকোরেশন দেখে খুশিতে তো ডান্সই করে ফেললো। আর আমরাও এদিকে একটুখানি তাল মিলিয়ে দিলাম মাসির সাথে। এখানে অক্ষয় তৃতীয়া ছিল বলে আমি আর মাসি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনের একটা জুয়েলারির দোকানে, যেখানে কাকু আমাদেরকে নেমন্তন্ন করেছিল আসার জন্য। আর এই দেখো আমাদের একটা সুন্দর ব্যাগও দিয়েছে। এইসব নিয়ে আমরা চলে গেলাম ঘরে। তারপর আমরা কেক কাটিং এর জন্য কেকটা বের করে নিলাম। আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এদিকে বলছি পাখাটা বন্ধ করো। আর মাসি তো দেখে পুরোই অবাক, খুশিতে পাগল। তাই জন্য মাসি একটু মেশোকে ভিডিও কল করে দেখিয়ে দিচ্ছে কেকটা কেমন হয়েছে। কেকটা খুবই রিজনেবল প্রাইসে ছিল। আর এদিকে আমাদের কেক কাটিংও শুরু হয়ে গেছে। আর ভাই তো সব সময় সবার চোখেই দিয়ে দেয় স্নো স্প্রে। আর এদিকে আমাদের কেক কাটিং করছে আমাদের মাসি। কেকটা নিয়ে ফার্স্টে গেল একটুখানি মাকে খাইয়ে দেওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছিল না কিছু, মেশো কাজে বিজি থাকায় আর আসতে না পারায় মাসিকে ভিডিও কল করেছিল, আর মাসি ভিডিও কলে কেকটা খাইয়ে দিল। আর খাওয়ানোর পরে আমি কেক কাটিং করার পরে সবাইকে দিয়ে লাস্টে বিরিয়ানিটা সবাইকে পরিবেশন করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই, তোমরা সবাই ভালো থেকো।